বাংলাদেশে বর্তমানে অ্যাফেয়ার্স রয়েছেন আমেরিকান এম্বাসিতে, তিনি সংবাদ সম্মেলনে বলেছেন বাংলাদেশে আমেরিকা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চায়। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে ইনক্লুসিভ বা সর্বদলের অংশগ্রহণমূলক নির্বাচন চায়। বাংলাদেশের মানুষ এই ডোনাল্ড ট্রাম্পের এই কথা থেকে উজ্জীবিত হওয়ার অনেক কারণ রয়েছে, কারণ দেশকে যারা ভালোবাসবে তারাই প্রতিরোধ গড়ে তুলবে এবং তারাই এই অনির্বাচিত অসাংবিধানিক সরকারকে ফেলে দিয়ে একটি রাজনৈতিক সমাধান তথা ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনবে। আমার এই কথায় আবার কোনো ভুল বোঝার অবকাশ যাতে না থাকে সেই জন্য বলে রাখি, বাংলাদেশে যেহেতু 2024 সনের জানুয়ারিতে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে সকল দলের অংশগ্রহণ করা উন্মুক্ত ছিল এবং সেই নির্বাচনের ফলে যে নির্বাচিত সরকার ক্ষমতায় ছিলেন সেই নির্বাচিত সরকারকে মেটিকুলাসলি ডিজাইন করে পুশ করে ক্ষমতাচ্যুত করা হয়েছে, কিন্তু এর অর্থ এই নয় যে ধারাবাহিকতা বন্ধ আছে। যদি বলা হয় আইনগতভাবে কে বাংলাদেশের সরকার প্রধান, অবশ্যই আওয়ামী লীগের সভানেত্রী বা সভাপতি শেখ হাসিনা। তবে সময় গড়িয়ে গেল, সেই সুযোগে নিশ্চয়ই বাংলাদেশ আরেকটি গণতান্ত্রিক নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে নতুন একটি গণতান্ত্রিক ধারা শুরু করবে। নতুন বলতে এই বলছি যে মাঝে যে 14 মাস এখন চলে গেল, আরো 3-4-6 মাস যেটা উনি মনে করছেন আমার মোলা ঝুলিয়েছেন যে নির্বাচন দিবেন, কিন্তু আমাদের সংশয় সেই নির্বাচন উনি নাও দিতে পারেন। জাতিসংঘের এটা কলঙ্কিত, বাংলাদেশের ইতিহাসের এটা সবচেয়ে কলঙ্কিত ভিজিট, কারণ অন্তর্বর্তীকালীন কোন সরকার যার রাষ্ট্রপুঞ্জে বা জাতিপুঞ্জে আসার কোনো প্রয়োজন নেই। সেখানে তার আন্তর্জাতিক ভাবে যে সবগুলো বাংলাদেশের সাথে যে সকল সরকারের সাথে যে সকল বিষয় নিয়ে আন্তর্জাতিকভাবে কথা বলতে হবে, তার কোনো নৈতিক বলবেন এবং নীতিগত ভাবেই হোক আর রাষ্ট্রীয় আইনই হোক, ওনাদের কোনো ধরনের এম্পাওয়ারমেন্ট নাই। কারণ তারা হলো, শব্দটি হলো ইন্টারিম, এবং সেটা অন দ্য টপ অফ দ্যাট এই ইন্টারিম বাংলাদেশের সংবিধান অনুসারে নয়। জাতিসংঘের ইতিহাসে এই যে একটি অসাংবিধানিক সরকারের প্রতিনিধি হিসাবে অনেকটা মাস্তানির মতন ডক্টর ইউনূস করলেন। ডক্টর ইউনূসের যে এবার যে প্রতিনিধি নিয়ে এসেছেন, এটা কি আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, বাংলাদেশ রাষ্ট্র হিসাবে তাদেরকে রিপ্রেজেন্ট করে, নাকি বাংলাদেশের যে যদি আমাদেরকে জাতি হিসাবে বলা হয় আমাদের জাতিকে রিপ্রেজেন্ট করে? অবশ্যই নয়। কারণ দেখুন, উনি নিজের মাসল প্রদর্শনের জন্য এবং বিশ্ব দরবারে তুলে ধরার জন্য যে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে দেখো সবাই আমার সাথে এখানে, যদিও উনি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন না, যদিও তিনি কোনো রাজনৈতিক শক্তির সাহায্য নিয়ে ক্ষমতায় আসীন হননি, যদিও তিনি বাংলাদেশের মানুষের যে মৌলিক, বাংলাদেশের মানুষ অর্থাৎ বাংলাদেশের মালিকের যে জনগণের কোনো ভোট নিয়ে উনি ক্ষমতায় আসেননি, তথাপি উনি অনেকটাই এই রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিষয় সংযোগ করে, একত্রিত করে, প্রেসার করে এবং বিভিন্ন সুযোগ দিয়ে, সুবিধা দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব সহ জামাতে ইসলামের একজন সিনিয়র লিডার বা 2 জন সিনিয়র লিডার সহ ওনার পৃষ্ঠপোষকতায় তৈরি এনসিপির 2 জন কে সাথে নিয়ে উনি উপস্থিত হয়েছেন জাতিসংঘে। শুধু তাই নয়, তার সাথে উনি তার সরকারের যে সকল নিয়োগ প্রাপ্ত বাহিনীর সদস্য রয়েছেন, যেমন পররাষ্ট্রমন্ত্রী, যেমন প্রেস সচিব, যেমন প্রবাস মন্ত্রী ডক্টর নজরুল, মোহাম্মদ নজরুল, আসিফ নজরুল বলেন, এদেরকে সাথে নিয়ে উনি এসেছেন। এসে যেই বিষয়টা উনি ঘটিয়েছেন সেটা আরেকটা বিষয়, যে যাদেরকে উনি সাথে করে ওনারকে রক্ষা করার জন্য, রক্ষা কবচ হিসাবে অথবা রক্ষী হিসাবে যাদেরকে সাথে নিয়ে এসেছেন, কারণ এখানে কথাটা না বলা অনুচিত হবে, কিন্তু বললে লম্বা হয়ে যায়, কিন্তু তারপরেও বলি যে সকলেই জানেন যে ডক্টর ইউনূসের যে এই কুট চাল একদম শিয়াল বুদ্ধি, বলবো অন্যভাবে না বলার আর উপায় নেই।
এই শিয়াল বুদ্ধি করে উনি জানেন যে বিশ্বব্যাপী, বিলাতে হলো, জাপানে হলো, যেখানেই ইউনুসরা যাচ্ছে সেখানেই তাদেরকে প্রতিহত করা হচ্ছে, এবং সেখানেই তাদের তৈরি যে বাংলাদেশে যে একটা মবের মতন মানুষকে একসাথে করে কোনো অসম্মান করা, করা, সেই বিষয়টার মতন করে প্রতিবাদের একটা তারা বিশ্বব্যাপী গড়ে তুলেছে প্রতিবাদী মানুষেরা। সেখানে ডক্টর ইউনুস এই শিয়াল বুদ্ধি করলেন যে আমি যদি একা যাই আমার তো সেখানে কোনো সাপোর্টার নেই, কিন্তু যদি আমি ন্যাশনাল পার্টির কাউকে সাথে নিতে পারি তাহলে অবশ্যই তারা আসবে অন্ততপক্ষে তাদের সাপোর্টের জন্য, যে তাদের লিডার এসেছে, অতএব সেখানে আওয়ামী লীগকে প্রতিহত করবে বিএনপি বা জামাত। তো লক্ষ্য করে দেখুন আমরা যেহেতু এই কথাটাই বলছি, বিএনপির এখানে কোনো সুসংগঠিত সংগঠন যুক্তরাষ্ট্রে নেই, কারণ বিএনপির কোনো কমিটি নেই। এটা অনেকটা দুঃখজনক। আবার অনেকটা সুখজনক এই জন্যে যে হ্যাঁ, তারা বলতে পারে যে আমরা প্রবাসী রাজনীতি করি না, কিন্তু তারা প্রবাসী রাজনীতি করছেন। তাদের নির্দিষ্ট কোনো কমিটি না থাকাতে সেখানে তারা নিজেদের ভিতরে অনেকটাই দেখলাম যে মিটিং এ, ভিডিওতে আমরা সরাসরি দেখেছি যে সেখানে অনেকটা কুন্দল হাতাহাতি মারামারি হয়েছে। তার ফলশ্রুতিতে যেটা ঘটেছে যে এয়ারপোর্টে তারা কোথায় কোন জায়গায় এই ওনাকে করবেন, স্বাগতম জানাবেন, সে সকল নির্দিষ্ট জায়গাগুলো তারা আসলে জানতো না। অর্থাৎ না জানার ফলশ্রুতিতে তাদের মহাসচিবকে তারা আসলে স্বাগতম জানাতে পারেনি সশরীরে উপস্থিত থেকেও। কিন্তু এখানে আরেকটা বিষয় পরিলক্ষিত, সেটা হলো যে ডক্টর ইউনুস এদেরকে সাথে নিয়ে এবং এক বাংলাদেশের মানুষের করের টাকায় বিজনেস ক্লাসে ভ্রমণ করে, সকলকে বিজনেস ক্লাসে, আমরা ছবিতে দেখেছি, এটা আমাদের 18 কোটি মানুষ যেখানে এখন গত 14 মাস ধরে তাদের ইনকাম নেই, সেখানে ওনারা বা রাষ্ট্রীয় টাকা খরচ করে বিজনেস ক্লাসে চড়ে তাদেরকে নিয়ে এসে এয়ারপোর্টে ওনাদেরকে ছেড়ে ডক্টর ইউনুস সরকারি প্রোটোকল নিয়ে দিয়ে তার সাথে সরকারের যে অংশ যারা আসিফ নজরুল এবং তার পিয়ন টিয়ন সকলকে সাথে নিয়ে ওরা সরকারি প্রোটোকলে বের হয়ে যায়, কিন্তু জনরোষের সামনে রেখে যায় এই রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ যারা সাথে ছিলেন। আরেকটি বিষয় এখানে তুলে ধরতে চাই, সেখানে লক্ষ্য করুন, যেহেতু বাংলাদেশ রাষ্ট্রের ক্ষমতায় আসলে জামাত অধিষ্ঠিত, সেখানে কি করা হলো, জামাত আগে থেকেই জানে তাদের নেতৃবৃন্দ কোন টার্মিনালে কোন গেট দিয়ে কখন বের হচ্ছে, এবং তারা নিজেরা এমন ভাবে এয়ারপোর্টে উপস্থিত ছিলেন যে সেখানে আসলে আপনি কোনো প্লেকার্ড ছিল না, মিছিল ছিল না, একসাথে ছিল না, তারা ছড়িয়ে ছিটিয়ে ছিলেন, কিন্তু তাদের সাথে যোগাযোগ ছিল ভিতর থেকে। তাদের নিজেদের লোক ছিল বাংলাদেশ এয়ারপোর্টে যেরকম, বিমানে যেরকম, এখানেও এয়ারপোর্টের ভিতরে, এবং তাদের যোগাযোগের মাধ্যমে যখন জানা গেল, তারা যখন বুঝতে পারলো বা জানলো যে তাদের দুইজন বা নেতৃবৃন্দ এখন বের হবে 4 নম্বর গেট দিয়ে, ঠিক তখনই হুড়হুড় করে তারা 100-র উপরে জামাত নেতা কর্মীরা একত্রিত হয়ে তাদের নেতৃবৃন্দদেরকে দ্রুততম সময়ে গাড়িতে উঠে তারা চলে যায়, এবং সেটার কোনো ছবি নাই, ভিডিও নাই, কিছু দেখাও যায়, যেসবগুলো আমাদের কাছে আছে সেসবগুলো ফুটেজ, এয়ারপোর্টের ফুটেজ থেকে দেখুন, লক্ষ্য করে দেখবেন, সেখানে বিএনপির মহাসচিব এবং ওই এনসিপির ওদেরকে যে ওরা এমন হাসি মুখে বের হয়ে আসলেন, কিন্তু সেখানে ইতিমধ্যে অপেক্ষা করছে তাদের বাংলাদেশে যারা ইউনুস বিরোধী স্লোগান দিতে গেল। এখানে একটা বিষয় খুবই প্রণিধানযোগ্য, দেখা গেল যে যারা সেখানে ডিম নিক্ষেপ করছে তাদের মাঝ থেকে একজনকে শোনা গেল বলতে আপাকে না, আপাকে না, এই মেয়েটার নাম আমি শুধু ভুলে যাই, জারা বোধহয় বা জারা, এই জারাকে যাতে ইয়ে করা না হয়, আঘাত করা না হয়, মিছিল বা যারা প্রতিবাদ করতে গেল তাদের মধ্যে মাঝ থেকে এটা বলা হলো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রাজনৈতিক শিষ্টাচারের, কিন্তু এর সাথে সামাজিক মাধ্যমে ছয়লাভ হয়ে গেল হাজার হাজার ফুটেজ গত
14 মাসের যে বাংলাদেশের মেয়েদের উপর এই ইউনুস গংরা কি ধরনের অত্যাচার করেছে, হ্যাঁ, এবং আমরা অন্তর্বাসের কথা জানি যে সবগুলো প্রদর্শন করা হয়েছে, চুরি করা হয়েছে। ঠিক সেখানে আরেকটি বিষয় আমি তুলে ধরতে চাই আপনার মাধ্যমে, সেটা হলো এমনকি যা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিবকে হাতের নাগালে পেয়েও তাকে ডিম মারা হয়নি। যেই ছেলেটার কথা আমরা বলছি, যাকে গ্রেফতার করা হয়েছিল, সে কিন্তু একদম সব ভিডিওতে তাকে দেখতে পাচ্ছিলাম যে মির্জা ফখরুলের সাথে সাথে সে যাচ্ছে, কিন্তু সে তাকে কোনো ধরনের কটূক্তিও করেনি এবং তার উপরে কোনো ধরনের ডিম নিক্ষেপ করা হয়নি। এটা একটা নিদর্শন, এটা বুঝতে হবে। এটা নিয়ে দীর্ঘ অ্যানালাইসিসের প্রয়োজন যে রাজনীতি যারা করেন, আমরা রাজনৈতিকদের কাছ থেকে রাজনীতি, আমি যেটা বলি পলিটিক্স, পলিসি এবং ডিপ্লোমেসি আমরা নিয়ে আসি তাদেরকে মানুষদেরকে দেখানোর জন্য, শোনানোর জন্য। এই বিষয়টা আসলে আমি গত 24 ঘন্টা আগে যে ঘটে গেল সেটা দেখানোর জন্য, বলার জন্য আমি উদ্গ্রীব ছিলাম এবং এটা খুবই ইম্পর্টেন্ট। এটা বলে শেষ করব, এই শেয়াল বুদ্ধির যিনি, যেটাকে মেটিকুলাসলি ডিজাইন বলেন উনি ইংলিশে, তিনি কিন্তু এই যে রাজনৈতিক দলের 6 জনকে নিয়ে আসলেন ওনার পাহারা দিতে, তাদের একজনকেও রাষ্ট্রসংঘ বলেন, জাতিসংঘ বলেন, তার ভিতরে পারমিশনও করানো হয়নি। এটা তো রাষ্ট্রের কাজ, কারণ আমি যখন রাষ্ট্রের মেম্বার, রাষ্ট্র যখন এটার মেম্বার, তখন রাষ্ট্র যাদেরকে নমিনেট করবে, বলবে যে আমার সাথে যাবে, ও রাষ্ট্র তাদেরকে এই রাষ্ট্র দিবে। এই যে ব্যবহার করে ছুঁড়ে ফেলার যে কালচার, যে মাইন্ডসেট ডক্টর ইউনূসের, সেটা আবারও সামনে আসলো। বাংলাদেশের যে ইন্টারিম সরকার, উনি বাংলাদেশের জনগণ, এমনকি 2 বছরের শিশুকে পর্যন্ত অত্যাচার করা হচ্ছে, আমি শব্দগুলোও বলতে পারছি না, তাদের কথা না বলে বাংলাদেশে যে 3,420 জন পুলিশ অফিসার বা পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাখা হলো বহুদেরকে, তাদের পরিবারের প্রতি সহানুভূতি না দেখিয়ে এই ডক্টর ইউনূস বাংলাদেশকে তার একটি কর্পোরেট বিজনেস হিসাবে, সেখানে উনি চিফ হিসাবে বসেছেন, আর আমেরিকাতে এসে বাংলাদেশ বংশোদ্ভূত যে পুলিশ অফিসারকে সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছেন তার পরিবারের সাথে উনি তার পুরা ওই যে রাজনৈতিক দলের যে মেম্বারগুলো, তাদেরকে নিয়ে তাদেরকে দেখা করেছেন। এবং একটা শিশুর সাথে, আমি ছবিটা কালকে শেয়ার করেছি, যে একটা শিশুর সাথে ওনার ছবি, কিন্তু শিশুর দিকে উনি তাকানো নয়, উনি তাকানো ক্যামেরার দিকে। তার অর্থ উনি ফটো সেশন করছেন। এটা এই ভঙ্গিমাই তো বোঝা যায় যে এই লোকটাকে আমি নাম দিয়েছি হলো মনস্টার, এছাড়া অন্য কিছু ওনার সাথে যায় না। অতএব বাংলাদেশের মানুষের সাথে ওনার কোনো ধরনের সম্পৃক্ততা নেই, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে সম্পৃক্ততা নেই, ইনক্লুডিং বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যদি নেতৃবৃন্দ আমার কথা শুনেন এখন বা ভবিষ্যতে, আপনাদের কাছে আমি যে বিষয়টা তুলে ধরতে চাই, ভুলে যাবেন না, 15 বছর বা 16 বছর জুলাই 7 মাস 5 দিন যে আওয়ামী লীগের সরকার ছিল, তখন কিন্তু আপনারা এত বড় অপমানিত হননি যেইভাবে আপনাদের মহাসচিবকে ডক্টর ইউনূস সরকারি টাকায়, এটা প্রথম অনৈতিক বিষয়, কারণ আপনারা এখনো রাজনৈতিক দল সরকারের অংশ নন, এবং আপনি সরকার, এই জাতীয়তাবাদী দলের যে সাধারণ মহাসচিব, উনি রাষ্ট্রের বা আমাদের সরকারের কোনো অংশ নয়। অতএব সরকারের উনাকে ঘুষ দেওয়ার মতন করে হলে যে অফারটা করা হয়েছিল, যেটা উনি গ্রহণ করেছেন, এটা অনৈতিক। তারপরে দেখুন, নৈতিক অনৈতিকের প্রশ্ন বাদ দিয়ে ওনাকে যখন এখানে নিয়ে আসা হলো, বাংলাদেশের বৃহত্তম 2টি দলের একজন মহাসচিবকে, তাকে কোনো ধরনের ভিআইপি প্রটোকল না দিয়ে ডক্টর ইউনূস চলে গেলেন তার কাজে, ওনাকে রেখে গেলেন এয়ারপোর্টে। এই হলো বিষয়। এই বিষয়টা আমাদের বুঝতে হবে। প্রতিটি রাজনৈতিক দলের যারা বাংলাদেশে রাজনীতির ফ্যাব্রিকটাকে আপনারা তৈরি করেছেন, তাদেরকে বুঝতে হবে যে আসলে ভবিষ্যৎ কোথায়। ওই এনসিপি যেটা সে তৈরি করেছে, সেই এনসিপিতে এখনো পর্যন্ত
যোগ্য কোনো রাজনৈতিক ব্যক্তি যোগদান করেনি। আমি সুযোগ যখন আছে তখন আমি বলে রাখি, এটা আমি কোন ক্রমেই সাপোর্ট করছি না, শুধু বিশ্লেষণের জন্য, তুলে ধরার জন্য বলে দিয়ে রাখি। আমরা দেখেছি এই জিয়াউর রহমানের রাজনৈতিক দল করা। জিয়াউর রহমান কিন্তু এই ধরনের স্কুল কলেজ থেকে ধরে এনে তাদেরকে দিয়ে বলেননি যে আমাকে তারা নিয়োগ দিয়েছেন। তিনি রাজনৈতিক দল করতে বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র লিডারদেরকে ঘুষের বিনিময়ে হোক, টাকার বিনিময়ে হোক, ভয় দেখিয়ে হোক, তার দলে ফিরান, এবং তারা ছিলেন হেভিওয়েট। পরবর্তীতে এরশাদকে একই পথে আমরা দেখেছি, এবং সেখানে এমনকি বাংলাদেশের অনেক হেভিওয়েট রাজনীতিবিদরা তাদের সাথে যোগদান করেছেন। ভাসানী নেপ থেকে আরম্ভ করে, জিয়াউর রহমানের কথাও বলছি, ভাসানী নেপ থেকে আরম্ভ করে বাংলাদেশ আওয়ামী লীগের লিডার বা সিনিয়র লিডাররা পর্যন্ত যোগদান করেছেন, যাতে রাজনৈতিক ভাবে যারা প্রজ্ঞাবান তাদেরকে রাজনীতির মাঠে নামান, তিনি যাতে ক্ষমতায় থাকতে পারেন। কিন্তু ডক্টর ইউনূস যেটা করেছেন, উনি অনেকটা একটু আগে বলছি না, পাইরেটদের মতন উনি কিছু ডাকাতদেরকে সাথে নিয়েছেন যাদের রাজনৈতিক কানেকশন নেই, এবং তাদেরকে রক্ষা করার জন্য ঠিকাদার হিসাবে বাংলাদেশ আর্মিকে ব্যবহার করা হচ্ছে।